আসসালামু আলাইকুম। তো অবশেষে 2026 টি-20 বিশ্বকাপের পর্দা উঠে গেল। তো প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কলম্বোতে মুখোমুখি হয়েছিল পাকিস্তান নেদারল্যান্ড। নেদারল্যান্ড প্রথমে ব্যাটিং করে পাকিস্তানকে 148 রানে টার্গেট দেয়। নেদারল্যান্ড 147 রান করতে পারে। তো পাকিস্তানের বোলাররা আজকে অনেক ভালো বল করছে। ভালো বল করার কারণে নেদারল্যান্ড বেশি একটা রান করতে পারেনি। 147 রান 148 রানের টার্গেট পাকিস্তান চেস করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল। সায়েম সাহেবজাদা ফারহানের মধ্যে 13 বলে 24 রান করে সায়েম যখন আউট হয় তখন আসে সালমান আলী আগা এসেও ভালোই খেলতেছিল, মানে 8 বলে 7 বলে 12 রান। তারপরে একটা ভুয়া একটা বল মারতে গিয়ে আউট হয়ে গেল সালমান আলী আগা। তো ওই সময় পাকিস্তানের রান হয় সম্ভবত 4 ওভার 5 বলে 53 রানে 2 উইকেট। তারপরে আসে বাবর আজম আর সাহেবজাদা ফারহান ভালোই খেলতেছিল। বাবর আজম স্টেক রোটেট করে খেলতেছিল, ওই অপর প্রান্তে সাহেবজাদা ফারহান ভালোই মারতেছিল, অথবা যেভাবে খেলা উচিত ওইভাবে খেলতেছিল। সাহেবজাদা ফারহানও আসলে অপ্রয়োজনীয় একটা শট খেলে আউট হয়। তো 98 রানে পাকিস্তানের পরে 3 উইকেট। তো সাহেবজাদা ফারহান আউট হওয়ার পরে হয়েছে ওসমান খান এসে প্রথম বল ব্যাটে লাগাইতে পারে নাই। দ্বিতীয় বল বাউন্সের বল বাউন্স খেয়ে বাইরে যেতেছে এটা স্টেমে লাগার কোনো সম্ভাবনা নাই। উনি মাশাল্লাহ ঠেক দিছে, বল ব্যাটের ভিতরে লেগে গিয়ে স্টেমে লেগে আউট হয়ে গেছে। ভেরি নেক্সট ডেলিভারিতে ওসমান খান আউট। ওই সময় 98 রানে 4 উইকেট হয়ে গেল পাকিস্তানের। তারপর আসে হচ্ছে বাবর আজম ওই সময়ও ক্রিজে আছে। তো বাবর আজমের সাথে ওই সময় ছিল শাদাব খান ছিল। বাবর আজম ভালোই খেলতেছিল, মনে করছে হয়তো বা আজকে ম্যাচ শেষ করে তারপরে যাইব। তো বাবর আজম 18 বলে করছে 15 রান। 18 বলে 15 রান করার মধ্যে বাবর আজম শুধু একটা বাউন্ডারি মারছে, একটা 4 মারছে ব্যাস। আর বাবর আজম আজকে যেভাবে খেলতেছিল মনে হইতেছে যে অ্যাঙ্কর রোল প্লে করতেছে, কিন্তু তারপরে একটা হয়তো বা প্রেসার সিচুয়েশন আসছে, ওই সময় মারতে গিয়া বাবর আজম আউট হয়ে গেছে। বাবর আজম আউট হওয়ার পরে আসে মোহাম্মদ নেওয়াজ। তো মোহাম্মদ নেওয়াজ আর শাদাব খান ক্রিজে। আমরা ভাবছি হয়তো বা এই দুইজন ম্যাচ শেষ করে দিব। তো তারা আইসা তো মাশাল্লাহ বল খাইতেছে খালি স্টেক রোটেট করতেছে আসে খালি। তো স্টেক রোটেট করতে করতে মোহাম্মদ নওয়াজ আউট হয়ে গেল। মোহাম্মদ নওয়াজ 13 বল খেলে 6 রান করছে। 13 বল খেলে 6 রান। ওই সময় পাকিস্তানের রান 114 রান, 6 উইকেট গেছে। বাবর আজম যখন আউট হয়েছে তখন ছিল 5 উইকেট। মোহাম্মদ নওয়াজ যখন আউট হয় তখন উইকেট হয়ে যায় 6 উইকেট। ভেরি নেক্সট ডেলিভারিতে শাদাব খান আউট হয়ে যায়। ওই সময় পুরোপুরি নেদারল্যান্ড ম্যাচে, এমনকি রান রেট গিয়া প্রায় 9-9-এর পরে 10-10-এর পরে 11-তে গিয়ে পৌঁছে গেছে রান রেট। তো মোহাম্মদ নওয়াজ শাদাব খান আউট হয়ে গেল। ওই সময় পাকিস্তানের রান 114 রানে 7 উইকেট।
তারপরে আসে ফাহিম আশরাফ, তারপরে আসে ফাহিম আশরাফ, ও না সরি, শাদাব খানের সাথে ফাহিম আশরাফ ছিল। তো তারপরে শাদাব খান আউট হওয়ার পরে আসে ফাহিম আশরাফ। তো এখন তো মানে পুরা প্রেসার ম্যাচে, পুরা প্রেসার আর কি, মানে নেদারল্যান্ডের জিতার চান্স বেশি। তারপরে তো যা হওয়ার হলি, শাহিন শাহ আফ্রিদি আর ফাহিম আশরাফ। তো ফাহিম আশরাফ মানে আজকে পাকিস্তানের মান ইজ্জত বাঁচাই দিছে, সোজা কথা। এক কথায় বলতে গেলে পাকিস্তানের মান ইজ্জত যদি কেউ বাঁচায় থাকে, যা বাঁচাইছে ফাহিম আশরাফ। বান্দা 11টা বল খেলছে, 11টা বল খেলা 29 রান করছে, 2টা 4 মারছে, 3টা 6 মারছে, স্ট্রাইক রেট 263.64, 263.64। সাথে শাহিন শাহ আফ্রিদি ছিল, শাহিন শাহ আফ্রিদি মানে স্ট্রাইক রোটেট করে ওরে দিছে, ও কাজের কাজ করছে। শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচ জিতে 3 উইকেটে, 3 উইকেটে শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচ জিতে। একেবারে 19 ওভার 3 বল লাগাই লাইছে, 19 ওভার 3 বল লাগায় উইকেটও ফেলাইছে 7টা। তার মানে আসলে মানে আজকে পাকিস্তান মানে যেই খেলাটা খেললো, মানে একেবারে পুরা মানে মানুষের ভিতরে কি বলা যায় আসলে, মানে যে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে না মানুষ, এরকম হঠাৎ করে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে গেছে। মানে সাহেবজাদা ফারহান আউট হইলো, সাহেবজাদা ফারহান আউট হওয়ার পরে এই যে তারা সিরিয়াল ধরলো, মানে রেলগাড়ির মতন একটার পর একটা যাইতেই আছে যাইতেই আছে ব্যাস। তো এইরকম খেলা যদি পাকিস্তান সামনে খেলে, তাহলে সুপার 8-এ কোয়ালিফাই করা মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত ইজ্জত যাচ্ছে পাকিস্তানের। তো পাকিস্তানের জন্য প্রথম ম্যাচ জিতছে, পাকিস্তানের জন্য বেস্ট বেস্ট লাক। পরের ম্যাচগুলো যাতে সহজভাবে জিতে যাতে সুপার 8-এ যাইতে পারে।